হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো মিস্টার এন্ড মিসেস মাহি, যেটা 31 তারিখ মানে কালকে রিলিজ হচ্ছে। তো এই সিনেমার টপ 3 ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের যে টিকিট সোল্ড হচ্ছে সেটা হচ্ছে 50,000 ইয়ার্স। টপ 3 মানে পিভিআর, আইনক্স এবং সিনেপলিস, এই তিনটে যেহেতু টোটাল টিকিট সেল হয়েছে সেটা হচ্ছে 50,000। তো মোটামুটি একটা অ্যাডভান্স বুকিং, ঠিক আছে। দেখা যাক সিনেমাটি কীরকম হয়, ঠিক আছে। সিনেমাটি ক্রিকেটের উপর একটা সিনেমা, দেখা যাক। রাজকুমার রাও আছে তার পেছনের সিনেমাটা শ্রীকান্ত, যেটা একটা ভালো সিনেমা হয়েছিল, কিন্তু সেই লেভেলে ব্যবসা করতে পারেনি যে এই লেভেলে করা দরকার। দেখা যাক তার এই সিনেমাটি কেমন হয়। আজকের পরের আপডেট হচ্ছে ওয়েলকাম 3 থেকে সুনীল শেট্টিকে নিয়ে। ইয়েস, সুনীল শেট্টিকে আমরা এখানে একটা ডনের চরিত্রে দেখতে পেতে চলেছি ওয়েলকাম 3-তে। ইয়েস, একটা মানে কমেডি ফিল্মে যেরকম ডন থাকে সেও একটা ফানি ডনই হবে, ঠিক আছে। সেরকমই একটা ক্যারেক্টার এখানে সুনীল শেট্টি প্লে করতে চলেছে এবং এই সিনেমার শুটিং অলরেডি চালু হয়ে গেছে। সুনীল শেট্টি খুব তাড়াতাড়ি আবার রিটার্ন করবে মানে এই শুটিং সেটে, এবং এই সিনেমার জন্য মানে সুনীল শেট্টির যে ইন্ট্রোডাকশন সিনটা সেটার জন্য আলাদাভাবে সিকোয়েন্স ডিজাইন করছে মেকার্সরা, যাতে তারা একটা প্রপার মানে ভিলেনের এন্ট্রি একটা তারা ডিজাইন করতে পারে একটা কমেডি ওয়েতে, কিন্তু যেন একটা ভালোভাবে ডিজাইন করতে পারে তার জন্য কাজ চলছে। এবং অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টিকে আমরা হেরাফেরির পর আবার তিনজনকে একসাথে এই ফিল্মে দেখতে পেতে চলেছি ওয়েলকাম 3-তে। দেখা যাক তারা হেরাফেরি 3-তেও আমরা তাদেরকে দেখতে পাই নাকি। তো এটা ছিল ওয়েলকাম 3 থেকে আপডেট। পরের আপডেটটা আবার হচ্ছে বলিউড থেকে রণবীর সিংকে নিয়ে। তো কিছুদিন আগে রিউমার উঠে এসেছিল যে রণবীর সিং এবং প্রশান্ত মারওয়া তাদের যে আপকামিং সিনেমাটির অ্যানাউন্সমেন্ট তারা করেছিল, আপডেট উঠে এসেছিল রাক্ষস। তো সেই সিনেমাটা নাকি আর হবে না কিছু ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য। তো এরকমই বিভিন্ন মিডিয়া পোর্টাল থেকে এরকম খবর উঠে এসেছিল, কিন্তু এখন এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে মাইথ্রি মুভি মেকার, রণবীর সিং এবং প্রশান্ত মারওয়া। তারা তিনজনে অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে একটা লেটার মানে লেটার লিখে, যে এই সিনেমাটি হচ্ছে এবং এই সিনেমাটি যেরকম পার্ট বলেছিল বিভিন্ন পার্টে হবে সেটাতে হবে, কিন্তু এই সিনেমাটির জন্য একটু টাইম লাগবে, ঠিক আছে। তারা বানাবে, তারা তিনজনে এই সিনেমাটি বানাবে, মানে মাইথ্রি মুভি মেকার্স প্রডিউসার এবং প্রশান্ত মারওয়ার ডিরেক্টর, অ্যাক্টর হচ্ছে রণবীর সিং। কিন্তু এই সিনেমাটি একটু টাইম নিয়ে তারা বানাবে, ফিউচারে খুব তাড়াতাড়ি তারা এই সিনেমাটির জন্য একসাথে কোলাবোরেট করতে চলেছে। এই সিনেমাটি কখনোই মানে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য মানে থেমে যাবে এরকম কখনোই মানে ওর খবর শোনা যায়নি, এটা জাস্ট পুরোপুরি একটা রিউমার ছিল। তো এই সিনেমাটি হচ্ছে অফিসিয়ালভাবে, একটু টাইম লাগবে, তারপরে এই সিনেমাটার অফিসিয়াল ঘোষণা হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি। তো দেখা যাক সেটা কবে হয়। পরের ব্যাপারে হচ্ছে হলিউড থেকে। তো হলিউডে আবার একটি মানে গেমের উপর লাইভ অ্যাকশন সিনেমা হতে চলেছে। ইয়েস, গেম থেকে অ্যাডাপ্টেশন নিয়ে। তো গেমটির নাম হলো জাস্ট কজ, ঠিক আছে। সেই গেমটার উপর একটা লাইভ অ্যাকশন ফিল্ম হতে চলেছে এবং এই ফিল্মটাকে ডিরেক্ট করবে অ্যাঞ্জেল ম্যানুয়েল সোতো এবং এটাকে ডিরেক্ট করবে, এটা প্রডিউস করবে হচ্ছে ডেভিড লিচ প্রডিউসার এবং ডিরেক্টর হচ্ছে অ্যাঞ্জেল ম্যানুয়েল সোতো। তো দেখা যাক এবার লাইভ অ্যাকশন মানে সিনেমাতে এই গেমটায় অ্যাডাপ্টেশন করে কীভাবে বানায়, এটাই দেখার বিষয়। এর আগেও অনেক হলিউডে কাজ হয়ে গেছে এরকমই। তো দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। আর যে পরের আপডেট হচ্ছে হলিউড থেকেই। তো একটা সিনেমা যেটা খুবই পপুলার, যেটা রবার্ট ডাউনি জুনিয়র ছিল, শার্লক হোমস। তো সেই সিনেমার উপর একটি ওয়েব সিরিজ আসতে চলেছে। ইয়েস, অ্যামাজন প্রাইম এটা ডেভেলপমেন্টের উপর কাজ করছে, ঠিক আছে। খুব শীঘ্রই তারা এটাকে হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেবে। এবং এর যে ডিরেক্টর, সেই ডিরেক্টরের নাম হলো গাই রিচি এবং এটার অ্যাক্টর হিসেবে আমরা দেখতে পেতে চলেছি ফিয়েন্স টিফিনকে। ইয়েস, ফিয়েন্স টিফিনসকে আমরা একটি 19 বছরের ছেলে চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি। এখানে খুবই একটা ইয়ং মানে একটা শার্লক হোমসের ক্যারেক্টার হতে চলেছে। অ্যামাজন প্রাইমে এই সিরিজটা আমরা কতদিন পর দেখতে পাই এবং এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে এবছরই রিলিজ হওয়া সিনেমা, বলিউডের বিগ বাজেট একটি সিনেমা বড় মিয়াঁ ছোটে মিয়াঁ, যেটা বক্স অফিসে ডিজাস্টার হয়ে গেছে। তো এই সিনেমাটি ফাইনালি 6 জুন আসতে চলেছে ওটিটিতে। ইয়েস, 6 জুন এই সিনেমাটি আমরা নেটফ্লিক্সে দেখতে পেতে চলেছি। ইয়েস, ডিজিটাল রাইট নেটফ্লিক্সের কাছে আছে। 6 তারিখে বড় মিয়াঁ ছোটে মিয়াঁ ওটিটিতে রিলিজ হচ্ছে। আজকের পরের ব্যাপারটা হচ্ছে সূর্যা 44-কে নিয়ে, যেটাকে কার্তিক সুবরাজ ডিরেক্ট করবে। তো এই সিনেমার যে প্লটটা সেটা হতে চলেছে মানে একটা লাভ রোমান্টিকের সাথে সাথে কমেডি এবং তার সাথে সাথে ওয়ার, ঠিক আছে। এই তিনটে কম্বিনেশন এই সিনেমাটি বানানো হবে এবং কার্তিক সুবরাজের ডিরেকশন আমরা সকলেই জানি সে এরকম টাইপেরই সিনেমা বানিয়ে থাকে, ঠিক আছে। এবং তার সিনেমাতে হালকা একটু কুইন্টিন ট্যারেন্টিনো ভাব থাকে। তো দেখা যাক এই সিনেমাটিতে সূর্যার পারফরমেন্স কেমন হয় এবং পূজা হেগড়েকে আমরা এই সিনেমাতে সূর্যার অপোজিটে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক তাদের কেমিস্ট্রিটা কেমন হয় এবং কার্তিক সুবরাজ এটা কীভাবে প্রেজেন্ট করে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আর যে পরের ব্যাপারটা হচ্ছে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি ডিমরিকে নিয়ে। তো তারা ভুলভুলাইয়া 3-তে তো তারা একসাথে কাজ করছে এবং এটা ছাড়া তারা অনুরাগ বাসুর সাথে মানে ডিরেক্টর অনুরাগ বাসু তাদের দুজনকে নিয়ে একটা সিনেমা বানাবে, রোমান্টিক সিনেমা। যে সিনেমাটি শোনা যাচ্ছে শুটিং চালু হতে যাচ্ছে আগস্ট মাস থেকে। ইয়েস, আগস্ট মাস থেকে এই সিনেমার শুটিং চালু হবে। দেখা যাক এই সিনেমার টাইটেল কী হয়। এবং এই সিনেমাটার পরেই অনুরাগ বাসু সৌরভ গাঙ্গুলি যে এই কিশোর কুমারের যে বায়োপিক, ঠিক আছে, সেই বায়োপিকটা সে ধরবে 2025-এর শেষের দিকে, এরকমই আপডেট উঠে এসছে। তো দেখা যাক ফাইনালি কার্তিক আরিয়ানের এই সিনেমাটির নাম কী হয় এবং এই কিশোর কুমারের বায়োপিকটা ফাইনালি কবে থেকে চালু হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়।
আজের পরের আপডেট হচ্ছে সূর্যাকে নিয়ে। ইয়েস, তো সুধা কংগ্রার সাথে তার আপকামিং একটি সিনেমা আসতে চলেছিল, যে সিনেমাটি কোনো টাইটেল ঘোষণা করা হয়নি, যে সূর্যা 43 হিসাবে নাম ছিল। এবং এই সিনেমাতে আমরা দুলকার সালমানকেও দেখতে পেতে চলেছিলাম, নাজরিয়া ফাহাদ থাকবে এই সিনেমাতে। তো এখন একটা রিউমার উঠে আসছে যে কিছু বাজেট ইস্যুর প্রবলেমে এই সিনেমাটি এখন সেলফ হয়ে যাচ্ছে, এই সিনেমাটি হবে না। এটা পুরোপুরি একটা রিউমার, পুরোপুরি অফিসিয়াল আপডেট না। দেখা যাক ফাইনালি পরে কোনো অফিসিয়াল আপডেট আসে নাকি, যে এটা রিউমার ছিল না অরিজিনালি এই সিনেমাটি এখন কিছুদিনের জন্য হোল্ড হয়ে যাচ্ছে, এটাই দেখার বিষয়। তো বাজেট ইস্যুর কিছু প্রবলেম উঠে আসছে, এরকমই আপডেট উঠে আসছে, দেখা যাক সেটা কনফার্মেশন কবে আসে। আজকের পরের আপডেট হচ্ছে হলিউড থেকে। তো ব্লেড রানার 2049 যে সিনেমাটি এসেছিল, যাতে রায়ান গসলিং মেল লিড চরিত্রে আমরা দেখেছিলাম, তো সেই সিনেমাটির এবার একটা সিরিজ আসতে চলেছে, যেটার নাম হলো 2099 ইয়ার্স, মানে 2099। এবং এই সিনেমাটি শুটিং চালু হতে যাচ্ছে জুন মাস থেকে। প্রাগ এবং স্পেনে এই সিনেমার শুটিং চালু হবে এবং এটি খুব শিগগিরই আমরা হয়তো দেখতে পেতে চলেছি। অ্যামাজন প্রাইমের কাছে মানে আছে, অ্যামাজন প্রাইমে এটাকে বানাচ্ছে, দেখা যাক সেটা কতটা সুন্দর হয়। ব্লেড রানার খুবই একটা মানে আইকনিক সিনেমা হয়ে গেছিলো, হয়তো বক্স অফিসে খুব একটা মানে সেই লেভেলে কালেকশন করতে পারেনি, কিন্তু সিনেমাটা একটা আইকনিক সিনেমা। তার মানে সায়েন্স ফিকশন সিনেমার মধ্যে সবসময় এই সিনেমাটি নিয়ে কথা হয়। দেখা যাক এর ওয়েব সিরিজটি কীরকম হয় এবং এর টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। পরের ব্যাপারটা হচ্ছে দুলকার সালমানকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা লাকি ভাস্কর, সেই সিনেমার একটা পোস্টার ছাড়া হয়েছে এবং এই সিনেমাটি ফাইনালি আমরা 27 সেপ্টেম্বর দেখতে পেতে চলেছি। আজকের পরের ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলা থেকে অযোগ্যকে নিয়ে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের 50তম সিনেমা এটা। এই সিনেমার একটি গান আসতে চলেছে 2 তারিখ এবং এই গানটি গাইতে চলেছে রূপম ইসলাম। ইয়েস, রূপম ইসলাম এটি পোস্ট করে জানিয়েছে যে তাদের মানে এই যে আপকামিং সিনেমার নেক্সট গানটা তার গলায় আমরা দেখতে পেতে চলছি রূপম ইসলামের। তো দেখা যাক সেই গানটি কতটা সুন্দর হয় এবং অলরেডি 2টো গান খুবই সুন্দর হয়েছে, দেখা যাক 3 নম্বর গানটা কেমন হয়। পরের আপডেট হচ্ছে টেক্কা থেকে। ইয়েস, আমাদের বাংলার আপকামিং সিনেমা দেবের টেক্কা, যেটা পুজোতে রিলিজ হবে। তো এই সিনেমাতে আমরা দেবের সাথে স্বস্তিকাকে প্রথমবার দেখতে পেতে চলেছি। ইয়েস, স্বস্তিকা এখানে থাকতে চলেছে। এবার কোন ক্যারেক্টারে থাকতে চলেছে সেটা এখনো জানা যায়নি, ঠিক আছে, কিন্তু স্বস্তিকা এই ফিল্মে দেবের সাথে প্রথমবার কাজ করতে চলেছে। তো দেখা যাক এই ফিল্মটা কেমন হয়। পরের আপডেট হচ্ছে হলিউড থেকে। তো দ্য মামি, যেটা টম ক্রুজের একটা সিনেমা, মামি সিনেমা, সেই সিনেমার একটা প্রিকুয়েলের ওপর কাজ চলছে। ইয়েস, শোনা যাচ্ছে যে এই সিনেমাটি ডেভেলপমেন্ট হচ্ছে প্রিকুয়েলটা। তো দেখা যাক ফাইনাল এর অফিসিয়াল কনফার্মেশন কবে আসে এবং এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পরে দেখতে পাই। তো এই সিনেমার ডেভেলপমেন্ট চলছে, দেখা যাক মামির প্রিকুয়েল আমরা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তার দেখতে পাই। যে পরের আপডেট হচ্ছে কালকে 2898 এই সিনেমাটি থেকে। তো নাগ ইয়াসমিন জানিয়েছে যে এই সিনেমাটি থেকে যখন দেখে বেরোবেন, ঠিক আছে, তখন এই যে মানে ফিউচারিস্টিক যে শহরটা সে ক্রিয়েট করেছে সেটা ভুলতে পারবে না, ঠিক আছে। এবং এই সিনেমাটি যদি সাকসেসফুল হয় এর পরের পার্ট অবশ্যই আসবে এবং এগুলো অনেক পার্টে আসবে এই সিনেমাটি। তো দেখা যাক সেরকম স্টেটমেন্ট দিয়েছে যে সে বোঝা যাচ্ছে সে নিজের কাজের উপর খুবই কনফিডেন্ট এবং এখনও পর্যন্ত যেসব প্রমোশনাল ম্যাটেরিয়াল বেরিয়েছে এখনও পর্যন্ত সবগুলোই কিন্তু হেভি এবং অলরেডি কালকে তার অ্যানিমের যে প্রিলুড সেটার প্রথম এপিসোড আসতে চলেছে। তো দেখা যাক নাগ ইয়াসমিন খুবই কনফিডেন্ট এই সিনেমাটিকে নিয়ে। তো এবার দেখা যাক ফাইনালি থিয়েটার কীরকম রেসপন্স পায় এই সিনেমাটি। 7 তারিখের ট্রেলার আসছে, 7 তারিখ বা 8 তারিখ, দেখা যাক এটা কীরকম হয়। আজকের লাস্ট আপডেটটা হচ্ছে নেটফ্লিক্সের খুবই মাস্ট অ্যান্টিসিপেটেড একটি সিরিজ কোটা ফ্যাক্টরি সিজন 3। তো সেই সিরিজের অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, তো জুন মাসে আসতে চলেছে। তো জিতু ভাইয়া যে কোটা ফ্যাক্টরিতে মেন, তো সে একটি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, সে একটু অঙ্ক করেছে এবং সে অঙ্কটা সলভ করতে পারলেই এর মানে এক্স্যাক্ট যে ডেটটা রিলিজ ডেটটা সেটা জানতে পারা যাবে। তো আমি করে নিই এসব অঙ্ক জুন মাসে আসছে এইটুখানি জানি। তো জুন মাসে যে কোনো একটা সময় আসলে দেখে নেবো। তো কোটা ফ্যাক্টরি 3 ফাইনালি জুন মাসে আসতে চলেছে, এরকমই আপডেট উঠে এসছে। তো এটা অফিসিয়াল আপডেট, ঠিক আছে। তো দেখা যাক সেটা ডেটটা কবে হয়। তো এই ছিল কি টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।